এই পুরো গল্পটা বুঝলেন দাঁড়িয়ে আছে শুধু একটা জিনিসের ওপর, একটা ভাঙাচোরা পরিত্যক্ত ক্যামেরা, আর তার ভেতরে রয়ে যাওয়া শেষ কয়েকটা ছবি। চলুন এই সূত্র ধরেই আমরা পিছিয়ে যাই আর ফ্রেমের পর ফ্রেম মিলিয়ে দেখি কি সাংঘাতিক রহস্য লুকিয়ে আছে সেই রাতের গভীরে। তো পরের দিন সকালে কি হলো, ওই রিসর্টের গেটের কাছে একদম কাদার মধ্যে পড়ে থাকতে দেখা গেল ক্যামেরাটা। কিন্তু ক্যামেরার মালিক, তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। কোথায় গেল কেউ জানে না, যেন লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে। ক্যামেরার মেমোরি কার্ডে যে শেষ ছবিটা ছিল সেটা ছিল একদম ঝাপসা একটা গাড়ির নাম্বার প্লেট, আর তাতে খালি 3টে অক্ষর পড়া যাচ্ছে, RIP। ভাবা যায় কি সাংঘাতিক একটা অশুভ সংকেত। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের শুরু করতে হবে এই শেষ ছবিটা দিয়েই, কারণ ওই রাতে যা যা ঘটেছিল তার একমাত্র সাক্ষী তো এটাই। আচ্ছা, চলুন তো একটু পিছিয়ে যাই, দেখি গল্পটার শুরুটা কোথায়, কে এই ফটোগ্রাফার, আর কি এমন দরকার পড়ল যে তাকে ওই ভয়ঙ্কর জায়গায় যেতে হলো। গল্পের মূলে আছে একটা জায়গা, নাম স্নো ড্রপ ইন। শিলিগুড়ির কাছেই পাহাড়ের ওপর একটা বহু পুরনো পরিত্যক্ত রিসোর্ট। আর এই জায়গাটাকে ঘিরে জানেন একটা লোককথা আছে। বলা হয় যখনই ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি নামে একটা সাদা গাড়ি কোত্থেকে যেন এসে হাজির হয়, আবার সকাল হতে না হতেই গাড়িটা উধাও। আমাদের গল্পের যে ফটোগ্রাফার অর্ণব, তার এক অদ্ভুত নেশা ছিল। এই রকম সব পরিত্যক্ত ভুতুড়ে জায়গার ছবি তুলে বেড়াত সে। তো সেই সূত্রেই সে পৌঁছে গেছিল স্নো ড্রপ ইনে ছবি তোলার জন্যই। অর্ণব যখন রিসর্টে পৌঁছল তখন সবে বিকেল গড়িয়েছে, কিন্তু দেখতে দেখতেই সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়াটা কেমন যেন হিংস্র হয়ে উঠল। পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল, আর পাহাড়ের মাথায় যেন বাজ পড়তে শুরু করল। চারদিকটা ঘন কালো মেঘই ঢেকে গেল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। রিসর্টের ওই যে মরচে ধরা গেটটা, ওটা খুলতেই একটা বরফ ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারল। ভেতরে কারেন্টের কোনো নামগন্ধ নেই, আর তার মধ্যে থেকে থেকেই মেঘের ওই ভয়ঙ্কর গর্জন। পুরো পরিবেশটাই কেমন যেন থমথমে। এই সব কিছুর মধ্যেই অর্ণবের চোখে পড়ল একটা পুরনো সাইনবোর্ড, হাওয়ায় দুলছে ক্যাচ ক্যাচ করে। আর তাতে কি লেখা জানেন? ওয়েলকাম ব্যাক, ফিরে আসার জন্য ধন্যবাদ। ভাবুন একবার কি অদ্ভুত একটা পরিহাস। তো বৃষ্টি থেকে বাঁচতে অর্ণব কোনো মতে একটা ভাঙা ঘরে গিয়ে আশ্রয় নিল। আর ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তে যে গল্পটা সে শুনে এসেছিল সেটা একদম সত্যি হয়ে তার চোখের সামনে চলে এলো। অর্ণব নিজের চোখে, একদম নিজের চোখে দেখল একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি খুব ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে ঢুকছে। গাড়ির ভেতরে একজন মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। অমনিও ফোনটা বের করলো ভিডিও করবে বলে, কিন্তু ফোনের স্ক্রিনে তাকিয়েই ওর রক্ত হিম হয়ে গেল। রাস্তাটা একদম ফাঁকা, কিচ্ছু নেই ওখানে। দূর থেকে একটা ভুতুড়ে গাড়ি দেখা সে না হয় একরকম, কিন্তু এরপর যা হলো সেটা ছিল আরও সাংঘাতিক। ভয়টা এবার আর দূরে রইল না, একেবারে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল। হঠাৎ কোত্থেকে যেন একটা ফিস ফিস করে বলার আওয়াজ পেল অর্ণব। কেউ যেন একদম কানের কাছে এসে বলছে, তুমি আবার ফিরেছ। গলাটা অচেনা, কিন্তু প্রশ্নটা শুনে মনে হলো যেন কত কালের চেনা। ও ঘুরে তাকাতেই দেখল জানালার কাঁচের ঠিক ওপারে একটা মুখ। চুলগুলো সব ভিজে সপ করছে, চোখগুলো অস্বাভাবিক রকমের বড়, কিন্তু ভেতরে কোনো আলো নেই, একদম নিষ্প্রাণ, আর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তখন অর্ণব একটা জিনিস খেয়াল করল, আরে বৃষ্টি তো বেশ কিছুক্ষণ আগেই থেমে গেছে, কিন্তু ওই মহিলার চুল থেকে তখনও টপটপ করে জল ঝরছে। কিভাবে সম্ভব এটা? এই অসম্ভব দৃশ্যটা দেখেই ওর মাথা কাজ করা বন্ধ করে দিল। এরপর আর এক সেকেন্ডও দাঁড়ায়নি অর্ণব, কিন্তু সে পালানোর চেষ্টা করলেও রহস্যটা যেন ওর পিছু ছাড়ল না। অর্ণব পাগলের মতো চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখল সাদা গাড়িটা নেই, গায়েব। শুধু রাস্তার উপর একটা ভেজা হাতের ছাপ রয়ে গেছে, আর গাড়ির চাকার দাগ, যেটা পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নেমে হঠাৎ করেই মাঝ রাস্তায় মিলিয়ে গেছে, যেন গাড়িটা ওখান থেকেই আকাশে উড়ে গেছে।
অর্ণবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, রয়ে গেছে শুধু ওর ক্যামেরাটা আর কিছু অমীমাংসিত প্রশ্ন। কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা সেটা হলো, ওই ছায়ামূর্তি কেন বলেছিল তুমি আবার ফিরেছ? অর্ণবের সাথে কি স্নোড্রপিনের এমন কোনো পুরনো ভুলে যাওয়া ইতিহাস জড়িয়েছিল, যা জানার পরই তাকে চিরদিনের জন্য হারিয়ে যেতে হলো?